আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 19শে এপ্রিল রবিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, রাতের মধ্যে একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টি। এছাড়া আগামী 25শে এপ্রিল আসতে চলেছে বৃষ্টি বলয় বৈশাখ। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত। তো আজ 18 এপ্রিল শনিবার এবং আগামীকাল 19 এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে শিলাবৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ, জামালপুর, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, কিশোরগঞ্জ, কটিয়াদি, ইটনা এর আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত হচ্ছে। এবং এছাড়া দেখা যাচ্ছে যে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া আছে বিকেল বা রাতের মধ্যে দেখা যাচ্ছে বগুড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, সিংড়া, নাগারপুর, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর হচ্ছে ধামরাই, নরসিংদী, গাজীপুর, বাণীস্থলী, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা এর আশেপাশের জেলাগুলোর বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া মৌলভীবাজার, তারপর ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে অঞ্চলগুলোতেও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। তাই ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে যারা আমাদের খবরটি এই মুহূর্তে দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং এই পরিস্থিতি আজ অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে ইনশাল্লাহ। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 10টার দিকে আবারও কিন্তু কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে ময়মনসিংহ, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, জগন্নাথপুর, সাতক, জৈন্তাপুর, বালাগঞ্জ, ইটনা, হাবিবগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলের 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। এরপর রাত 2টার দিকে দেখা যাচ্ছে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 6 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কয়েক দফায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে। এতে করে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে অবশ্যই নিরাপদ স্থানে প্রবেশ করবেন, না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এরপর 19 এপ্রিল রবিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, তাছাড়া রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে 19 এপ্রিল রবিবার সকালের দিকে। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর সকাল 8টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিরনগর, কাপাসিয়া এই অঞ্চলের 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 19 এপ্রিল রবিবার সকাল 8টার দিকে। তারপর সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
তারপর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের দুই একটি জেলাতে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। 19শে এপ্রিল রবিবার সন্ধ্যার দিকে ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, মাদারীপুর এর আশেপাশের জেলাগুলোতে 19শে এপ্রিল রবিবার সন্ধ্যা 6টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 11টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর 20 এপ্রিল সোমবার সকালের দিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 20 এপ্রিল সোমবার দুপুরের দিকে দেখা যাচ্ছে যে কাপাসিয়া, ঢাকা, ধামরাই, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, ত্রিশাল, সিরাজগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা এর আশেপাশের জেলাগুলোতেও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 21শে এপ্রিল মঙ্গলবার দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর দেখা যাচ্ছে যে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 22শে এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে 22শে এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরকম পরিস্থিতি অর্থাৎ আগামী 21শে এপ্রিল থেকে 24শে এপ্রিল সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তারপর 25শে এপ্রিল শনিবার থেকে আবারও দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এর ফলে 25শে এপ্রিল বা 26শে এপ্রিলের মধ্যে দেশের মধ্যে একটি কালবৈশাখী ঝড় আসতে পারে, অর্থাৎ একটি বৃষ্টি বলয় আসতে পারে যার নাম হলো বৈশাখ, এবং সেই বৃষ্টি বলয় দেশের বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালাতে পারে, কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাত ঘটাতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, দিনাজপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 22 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, সুনামগঞ্জ, নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ত্রিশাল এর আশেপাশের জেলাগুলোতে কোথাও কোথাও প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশের জেলার কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে উপরে রাডার চিত্রটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এই মুহূর্তে কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মাধান, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। এছাড়া এখানে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে, যেগুলো আর কয়েক ঘন্টার মধ্যে বজ্র বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে। তার ফলে সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, বগুড়া এর আশেপাশে জেলাগুলোতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে। তাছাড়া নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, কাপাসিয়া এর আশেপাশে জেলাগুলোতেও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।